দেখতে পাচ্ছি না, যখন মাঠের মধ্যে শিলাদীপ্ত মৌমিক আছেন, তো আমাদের ছোটোবেলাটা মিসই হয় না, মানে ছোটোবেলার থেকেও বেশি মজা এখন হয়। ছোটোবেলার কিছু যারা আয়োজিত আমাদের সিনেমা সরস্বতী উৎসবটি হয় প্রত্যেক বছরের মতন, আর এখানে এসে সব বন্ধু বান্ধবের সাথে দেখা করে তো খুবই ভালো লাগছে। তো আজকে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে, তো আমরা চলে এসেছি ছায়া শিবিরে। হ্যাঁ, ছায়া শিবিরে আজকে সব জায়গায় যাচ্ছে, ছায়া শিবিরে এসছে, তো এখানে অনেক পরিচয় আড্ডা হবে, আমরা ভীষণ এনজয় করছি। আর আমরা সবাই ভ্যালেন্টাইন ডে খুব ভালো করে কাটাবো। আমি ফার্স্ট টাইম এলাম, ফার্স্ট টাইম আমরা চলে এসেছি, ভীষণ ভালো লাগছে। একটা মানে যখন স্কুলে পড়তাম, সেই স্কুলে একটা ফিল দিচ্ছে যে স্কুলে যাওয়া, খিচুড়ি খাওয়া, এখানে সেই ফিলটা পেলাম আর ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ। সত্যি অসম্ভব ভালো লাগছে, গান হচ্ছে, খুব ভালো লাগছে এখানে। একদম একদম আমার মনে হয় ওরা এত ফ্রেন্ডলি, মানে মনে হবে তুমি কোনো বন্ধুর সাথে কাজ করছো, মানে নীলটা এত ইয়ার্কি মারে। আমি তো একজন, আমার চরিত্রটাই হচ্ছে একজন বেস গিটারিস্ট ব্যান্ডের, যেটা আমি মানে ইউজুয়ালি আমার ক্যারেক্টারের সাথে মেলে না, বাট সেইটা নিজেকে গ্রুম করা। অ্যান্ড ওরা এত হেল্প করেছে, সৌম্যজিৎ দা ইজ মাই মেন্টর, প্রচণ্ডভাবে হেল্প করেছে আমায়। অ্যান্ড আমি খুব এক্সাইটেড নিজেকে দেখার জন্য। সবাই মিলে অনেক অনেক চেনা মুখ, অনেক অচেনা মুখের মধ্যে সব থেকে যেটা ভালো লাগছে সরস্বতী বন্দনা। আমরা তো আর্টিস্ট, আমাদের তো সরস্বতী বন্দনা দিয়ে শুরু, সরস্বতী বন্দনা দিয়ে শেষ। সেই সরস্বতী বন্দনায় সবাই এতজন শিল্পী কলাকুশলীদের মধ্যেখানে সময় কাটাতে পারছি। সন্ধ্যাবেলাতে এত সুন্দর করে অ্যারেঞ্জ করে এরা প্রতিবার, যদি এটা আমার প্রথমবার, কারণ শিলাদিত্যের সঙ্গে এই ছবিটা করলাম রিসেন্ট, যেটা আগামী রিলিজ হচ্ছে। সেই সুবাদে অনেকবারই ইনভিটেশন পেয়েছি, কিন্তু আসা হয়নি। এবার একটু নিজের ঘরোয়া মনে করে আসার ইচ্ছে হলো। অ্যান্ড এসে যেটা দেখছি, সবাই এত সুন্দর করে অ্যারেঞ্জ করা, অনেক বিভিন্ন প্রোগ্রাম এখানে অর্গানাইজ করা হয়েছে, ভীষণ সাবজেক্টিভ প্রোগ্রাম, যেটা সচরাচর দেখা যায় না আমাদের ইন্ডাস্ট্রির প্রোগ্রামগুলোতে। এইরকম সাধারণ মানুষদের এই সুন্দর উপস্থাপনাগুলো দেখতে পাওয়া যায় না, এটা দেখতে ভালো লাগছে। অ্যান্ড আমরা চাইবো যে এইটা সারা প্রত্যেক বছর রিপিট হোক, যাতে এইটার সুবাদে আমরা ওই একটা হয় না যে একটা পারপাস লাগে, আর একসঙ্গে ছুতো খুঁজি আমরা, ছুতোটা যেন এটা সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে কী করবো, সিনেমার সরস্বতী প্রাঙ্গণে আসবো, সবার একসঙ্গে দেখা হবে, চা কফি খাওয়া হবে, অনুষ্ঠান দেখা হবে। এটা তো আমার প্রথম বছর নয়, এটা নিয়ে এই সরস্বতী সিনেমা এবছর চতুর্থ বছর, এবং আমি প্রত্যেক বছরই আসি, এবং একইভাবে এখানে আমাদের পুরাতন এবং নতুনদের সাথে একটা অদ্ভুত মিলন হয়। আমরা এনজয় করি সকলের সাথে, গান বাজনা, যেটা বাগদেবীর আরাধনায় লাগে সেটা সম্পূর্ণ হয় এখানে এসে। এবং শিলাদিত্য এবং শুভেন বিগত 4 বছর ধরে যেভাবে এটা করে আসছে, আমাদের যারা আমরা ফিল্ম মিডিয়াতে আছি, আমরা সত্যি কথা বলতে আমাদের কাছে এটা বসন্ত উৎসব। আমরা আসি, আমরা এনজয় করি, নতুন পুরাতন সকলে একসাথে। বুঝতেই পারছেন কতটা এনজয় করলে পরে সারাদিন পর গলাটা এরকম বসে যেতে পারে। সকালে পুষ্পাঞ্জলি থেকে শুরু করে সব কিছু, একটা বাগদেবীর আরাধনায় যা যা হয় সবটাই এখানে রয়েছে, এবং প্রতি বছর এটা করে। আমি চাই যে সিনেমা সরস্বতী দীর্ঘজীবী হোক, আরও অনেক অনেক দিন ধরে থাকুক, এবং অনেকের সাথে জড়িয়ে পড়ুক। আপনারা সবাই আসবেন। আজ সবাই জানেন সরস্বতী পুজো, আর একই সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে, খুব ভালো থাকার দিন, প্রেমের দিন, ভালোবাসার দিন। সিনেমা সরস্বতীতে এসে শুধুমাত্র সবার সঙ্গে দেখা হয়, আমরা তো নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকি কাজের জন্য, কিন্তু আজকের এই দিনটাতে সবাই আমরা এখানে এসে জমায়েত করি, আড্ডা হয়, আর তার সঙ্গে এক্সট্রা বোনাস পাওনা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কভারও করা হয়েছে। এখানে একটা ফাংশন হয়, সবাই নিজের ইচ্ছা মতন গান করে, কাউকে বলবেন না 5 গান করবেন না। আজকে আমিও একটা ছোটো করে গান শুনিয়ে দিয়েছি, তো খুব মজা করি এখানে আমরা। সারা বছর ওয়েট করি কবে এই দিনটা আসবে, সরস্বতী পুজোর দিন, যখন আমরা সিনেমা সরস্বতীতে এসে সবার সঙ্গে দেখা করেছি, আড্ডা মারি। সিনেমা সরস্বতী প্রত্যেক বছর আসা হয়, এইখানে যদি না আসি তাহলে তো সরস্বতী পুজো আর আমাদের যে সিনেমা জগৎ, যদি না আসি তাহলে তো কমপ্লিট হতেই পারে না। শিলাদার একটা শুরু করা এই জিনিস কত ভালো লাগে যখন প্রত্যেকজন আমাদের ইন্ডাস্ট্রির আসে, এখানে আমরা মিলিত হই,
গান বাজনা হয়, এক হয়ে যায়। মা সরস্বতী যখন আগমন করে এখানে, তখন এত সুন্দর একটা পরিস্থিতি ক্রিয়েট হয় এখানে, এটাতে আমাদের মন ভরে যায়। সুতরাং সিনেমা সরস্বতী জিন্দাবাদ। উদ্দেশ্যটা নতুন যারা অভিনেতা অভিনেত্রী আছেন বা শিল্পী আছেন, সঙ্গীত শিল্পী আছেন, তাদের জন্য ওপেন মাইক, সো দ্যাট দ্যাট ট্যালেন্ট ইজ নট অনলি লিমিটেড টু ইমেল বক্সেস, যেন ওইখানে শুধু মেলবদ্ধি না হয়ে থাকে, তার জন্য একটা মঞ্চ করার আমরা উদ্যোগ নিয়েছিলাম শুরুর প্রথম বছর থেকেই। তো আগের বছরে এখানে পারফর্ম করা একটা মিউজিশিয়ান ডুও কম্পোজার আমার সিনেমাকে প্রথম কাছে এসেছি, যেটা আমি শ্যুট করেছি কদিন আগে, সেটাতে ওরা মিউজিক ডিরেকশন দিয়েছে। একজন সিঙ্গার, মিউজিক ডিরেক্টরের নাম হচ্ছে লয় আর দীপ, ওদের ডুয়োর নাম। আর একটা সিঙ্গার ডালিয়া চক্রবর্তী, ও এখানে গান গেয়েছিল, আমি ওরও ভয়েস কাস্টিং করেছি। এবার ব্যাপার হচ্ছে যে গান গাইবে সেই পাবে এরকমও নয়, আমার নিজের সিনেমাটা বুঝতে হবে আমাকে, তাতে যা রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী যদি কোনো কারোর শ্যুট করে আমি অবশ্যই উদ্যোগ নিই। আজকে এই মেয়েটি খুব ভালো গান গিয়েছে, আমি ওখান থেকে শুনছিলাম, তো আমি সেই জন্যই মঞ্চে এলাম। আমার মনে হয় তোমার আমার পরবর্তী সিনেমা গাওয়া উচিত। আর জোরে হাততালি হয়ে যাক সবার তরফ থেকে। রুনা হোসেন, দেখো তোমার নাম জানতাম না, তোমার ট্যালেন্ট আমি জানি, তো দ্যাটস অল ইট ম্যাটার্স। এখানে শুধু আমি চাই না নামজাদা লোকেরা এই মঞ্চটা ইউজ করুক, কারণ তাদের অলরেডি একটা জায়গা আছে, যাদের জায়গা নেই তাদের জন্য ওপেন মাইক। আর সিনেমা সরস্বতীতে আপনাদের আসার জন্য থ্যাংক ইউ। এটা চাঁদের হাট, আজকে চাঁদের হাটে সূর্য এসছে, বাপ্পাদিত্য দাশগুপ্ত, আমাদের উনি না থাকলে পুজোটা হতো না। আর আরও অনেক মানে সবাইকার নাম এখানে নিয়ে আমি ছোটো করতে চাই না, কারণ আমি বলি এটা সবাইকার পুজো, এটা ইন্ডাস্ট্রির সবাইকার পুজো। তো এটাতে কৃতিত্ব নয়, যদি ভালোবেসে আসুন। আমি প্রতি বছরই চাই আরও বড় হই আমরা।